সূরা কাউসার 3 বার পাঠ করে বুকে ফু দিলেই সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে। আমি আবার বলছি, সূরা কাউসার 3 বার পাঠ করে বুকে ফু দিলেই সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, কিভাবে এই আমলটি করবেন, কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে না কেটে দেখুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি একেবারে সহজে করতে পারবেন, কিন্তু অনেক বড় সমস্যা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন, বাঁচতে পারবেন। অনেক সমস্যার সম্মুখীন থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কেমন করে আমলটি করবেন? শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে একটি জায়গায় বসবেন, যে কোনো জায়গায় বসে আমলটি করতে পারেন, তবে নির্জন জায়গা হলে ভালো হয়। তারপরে আপনি আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। এরপরে আপনি কি করবেন? জীবনে গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দেন। যত গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের গুনাহ আপনি মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই সূরা কাউসার পাঠ করবেন। যখন পাঠ করে মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি সূরা পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন বলে দিচ্ছি। আগে সূরা বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এবার যখন পাঠ করে হয়ে যাবে, তারপর কি করবেন? তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। পাঠ করে আবার ফুঁ দিবেন। তারপর আপনি মনে করেন আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। পাঠ করে সবার ফু দিবেন একটু। প্রিয় ভাই, কতবার? 3 বার পাঠ করে 3টি ফু। শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন পাঠ করা হয়ে যাবে, দুটি ফু দিবেন। প্রিয় ভাই, আপনি আমলটি করার শেষ কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? আপনি যদি জিন দ্বারা আক্রান্ত থাকেন, শয়তান দ্বারা আক্রান্ত থাকেন, খারাপ জিন শয়তান থেকে আক্রান্ত থাকেন, বা আপনাকে অনেক ডিস্টার্ব করে ঘুমের ঘরে, স্বপ্নের মধ্যে, বা দূর থেকে আপনাকে বদনজর দেয়, এভাবে যদি ডিস্টার্ব করে, তাহলে নিজের শরীরে ফু দেন। একেবারে সংক্ষেপে আপনি আমলটি করবেন। আপনার হাতে যদি সময় না থাকে, আর অন্য আমল রয়েছে, কিন্তু যদি সময় না থাকে, আপনার বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে পাঠ করে আপনি ফু দিন শরীরে, দেখবেন জিন শয়তান আপনার শরীর থেকে দূর দূর হয়ে পালিয়ে যাবে, পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ, আপনার কাছে আসতে পারবে না। ফু দেওয়ার সাথে সাথেই দেখবেন কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে, খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাল্লাহ।